ডুব সাঁতারে অন্যতম সেরা পাখি হচ্ছে পানকৌড়ি। গায়ের রং কাকের মতো কালো হওয়ায় জলকাক নামেও এরা পরিচিত। তাছাড়া এলাকা ভেদে এই পাখিটি পানিউড়ি, পানকাবাডি, পানিকহুর কিংবা পানি কাউয়া নামেও পরিচিত। যাই হোক, ইংরেজিতে এরা কর্মোরেন্ট ও শ্যাগ নামে পরিচিত। বিভিন্ন দেশে মাছ ধরার বিভিন্ন উপায়ে প্রচলিত আছে। তেমনি জাপান, কোরিয়া, ভিয়েতনাম ও চীনে পানকৌড়ি দিয়ে মাছ শিকারের ব্যাপক প্রচলন দেখা যায়। বিশেষ করে ভিয়েতনাম ও চীনে পানকৌড়ি দিয়ে মাছ শিকার তো রীতিমতো ঐতিহ্যের একটা অংশ। অনেক পর্যটক চীন এবং ভিয়েতনামের নদীতে ঘুরতে যায় শুধুমাত্র এই নয়নবিরাম দৃশ্যের সাক্ষী হতে। জেলেরা তাদের প্রশিক্ষণ দেওয়া পানকৌড়ি ভেলা বা ছোট্ট ডিঙি নৌকা সহ নদীতে চলে যায়। পাহাড়ি এসব ছোট ছোট নদীর প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। এই অসাধারণ সৌন্দর্য আর নয়নবিরাম দৃশ্য অনেক বেশি আকর্ষণীয় হলেও পানকৌড়ির জন্য কিন্তু তা মোটেও সুখকর নয়। পানকৌড়ি যাতে তার শিকার করা মাছ গিলে ফেলতে না পারে তার জন্য চিকন সুতা দিয়ে গলাটা বেঁধে দেওয়া হয়। গলায় সুতা বাঁধার পর পানকৌড়িগুলোকে নদীতে ছেড়ে দেওয়া হয়। তারপর জেলেরা তাদের লাঠি দিয়ে পানিতে শব্দ করলেই পাখিগুলো ডুব দিয়ে মাছ খোঁজা শুরু করে। দীর্ঘক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারায় মাছ শিকার করতে তেমন অসুবিধা হয় না পানকৌড়ির। পানির নিচ থেকে মাছ শিকার করে তবেই এরা উপরে ভেসে ওঠে। পানকৌড়িগুলো প্রশিক্ষণপ্রাপ্ত থাকায় মাছ শিকারের পরপরই মালিকের নৌকা বা ভেলার কাছাকাছি চলে আসে। জেলেদের কাছে আবার বিশেষ ধরনের একটি জাল ছিপ থাকে, যা দিয়ে জেলেরা মাছসহ পানকৌড়িকে নৌকা বা ভেলায় তুলে নেয়। এরপর পানকৌড়ির মুখ থেকে শিকার করা মাছ বের করে পাত্রে রেখে পানকৌড়িকে আবার নদীতে নামিয়ে দেওয়া হয়। সার্বিক দৃষ্টিকোণ থেকে পানকৌড়ির সাথে জেলেদের এমন আচরণ দৃষ্টিকটু মনে হলেও আসলে এমন পদ্ধতিই ভিয়েতনাম ও চীনের প্রাচীন ঐতিহ্য। তাছাড়া পানকৌড়ির মুখের শিকার কেড়ে নিলেও এসব পানকৌড়ির জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে কিন্তু জেলেরাই। আমাদের দেশেও হাওর বিলে পানকৌড়ি পাখি দেখা যায়, তবে এই পাখিকে এভাবে ব্যবহার করে মাছ ধরার প্রচলন কিন্তু আমাদের দেশে নেই। তবে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে মাছ শিকার করতে ভোঁদরের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে খুলনার নড়াইলে ভোঁদর দিয়ে মাছ শিকার করেন জেলেরা। যাই হোক, পানকৌড়ি যদিও সংখ্যায় আগের তুলনায় অনেক কমে গেছে, কিন্তু চীনের এই ঐতিহ্য এখনও টিকে আছে। টিকে থাকুক আরও সহস্র বছর।